নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের আগামী জুন 2026 কেমন যাবে। আমি আগে গ্রহফল বলেছি, আজকে বলবো নক্ষত্র ফল। তাহলে এই কর্কট রাশি বা লগ্নের তিনটে নক্ষত্র, পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা। আমি পুষ্যা বলেছি, আজকে বলছি অশ্লেষা। অশ্লেষার অধিপতি হচ্ছে বুধ। অশ্লেষাও কিন্তু বেশ ভালো নক্ষত্র। এই অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা খুব বুদ্ধিমান হয়, কুইক ডিসিশন নিতে পারে, কারণ বুধ তো ঝটপট ডিসিশন নিতে পারে। এরা জীবনে ডেভেলপও করে প্রচুর, তবে এদের একটা দোষ আছে, এরা একটু কুড়ে, এদের মাঝে মাঝে কাজের এনার্জি এরা হারিয়ে ফেলে, কিন্তু বেশ ভালো নক্ষত্র। যাই হোক, তাহলে এই অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম তাদের জুন মাস কেমন যাবে। প্রথমেই বলি, লগ্নে বসে আছে দেবগুরু বৃহস্পতি, ষষ্ঠপতি এবং নবমপতি। তার লগ্নে যদি দেবগুরু বৃহস্পতি তুঙ্গ অবস্থায় বসে থাকে, তাহলে গোটা লগ্নটাকেই, অর্থাৎ কর্কট রাশি বা লগ্নকেই ডেভেলপ করবে, সে যে নক্ষত্রই হোক। তাহলে সে 7 নক্ষত্র নিজের নক্ষত্রে আছে, তার তুঙ্গস্থ বৃহস্পতি নিজের নক্ষত্র, মানে সাংঘাতিক বলবান। সে লগ্ন বা রাশিতে বসে আছে, তার মানে যথেষ্ট ডেভেলপমেন্ট হবে। শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, কাজের প্রতি এনার্জি, এগিয়ে যাওয়ার মানসিকতা, যে কোনো চ্যালেঞ্জকে মোকাবেলা করা, মানসিক অস্থিরতা থেকে সুস্থ থাকা, এইগুলো সব কিন্তু আপনি এই সময়ে পাবেন। যারা বয়স্ক লোক আছেন তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, রোগের হাত থেকে অনেকটা নিরাময় হবে, ওষুধ খেতে হবে কম, কারণ বৃহস্পতি তো নৈসর্গিকভাবে শুভ গ্রহ। আবার সে যদি শুভ নক্ষত্র পায় তাহলে অবশ্যই ভালো। এখানে বৃহস্পতির যথেষ্ট শুভ নক্ষত্র আছে, ফলে সার্বিকভাবে বৃহস্পতি আপনাকে হেল্প করবে। পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবারের সকল লোক সব দিক থেকে পাবেন হেল্প। মানসিকতা ভালো থাকবে, সন্তান নিয়ে সুখে থাকতে পারবেন। যারা স্টুডেন্ট তাদের এডুকেশন ভালো হবে, এইগুলো সব আপনারা এই সময়ে পাবেন। আর অর্থগত ভালো তো হবেই, কারণ মূলত অর্থের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। সে এত বলবান, তাহলে অর্থ তো দেবেই, জীবনে একটা টার্নিং পয়েন্ট হবে। ষষ্ঠপতি বলে অনেকের চাকরি বাকরি এগুলো লক্ষ্য করা যায়, চাকরিতে ডেভেলপমেন্ট এইগুলো কিন্তু হবে। আবার নবমপতি, পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ভাগ্যের একটা আমূল পরিবর্তন, এবং সেটা উন্নতিমূলক পরিবর্তন হবে। আপনারা এতদিন যে কষ্ট পাচ্ছেন সেই কষ্ট থেকে অনেকটা লাঘব হবে। পিতার শরীর স্বাস্থ্য ভালো, পিতা বা পিতৃস্থানীয় লোকেদের কাছ থেকে হেল্প পাওয়া, এবং তারা দেখবে এগিয়ে আসবে আপনাকে হেল্প করার জন্য, এইগুলো পাবেন। আবার এই দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে ওই ঘরেই, নবম স্থানে, ফলে যথেষ্ট ভালো ফল আপনারা এই সময়ে আশা করতে পারেন। এই দেবগুরু বৃহস্পতি সারা বছরই আপনাকে ভালো ফল দেবে। তো যাই হোক, এইবার দ্বিতীয় আছে কেতু। দ্বিতীয় কেতু অবশ্যই অর্থ দেবে, গোপন পদ্ধতিতে, গোপনে সেভিংস করা, গোপনভাবে যারা আয় করেন, বাক্য বিচে যারা আয় করেন, জ্যোতিষী, লয়ার, গায়ক, এদের আপনার যথেষ্ট আয় উন্নতি এখান থেকে আপনার হবে, এবং বেশ কিছু সেভিংস অ্যাসেট বৃদ্ধি হওয়ার একটা যোগ এই সময় থাকবে। এইবার অষ্টমে আছে রাহু। অষ্টমে রাহু অবশ্যই ভালো নয়। আবার এই রাহু আপনার নক্ষত্রগতভাবেও ভালো নয়, ফলে এই জাতকরা এখান থেকে একটু সাবধানে থাকবেন, কারণ রাহু অকস্মাৎ ঘটনা ঘটায়, কখনো সময় দুর্ঘটনা ঘটায়, হঠাৎ বিপদ এনে দেয়। এইগুলো থেকে আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, গাড়ি ঘোড়া চালাবেন অতি সহজ, মানে সাবলীলভাবে এবং শান্তভাবে, কারণ অ্যাক্সিডেন্টের একটা সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। সতর্ক থাকবেন, সতর্কভাবে চালাবেন, কোনো হটটকে যাবেন না, মামলা মোকদ্দমায় যাবেন না, লোন করবেন না, এই সময় লোন করার সময় নয়।
এরপর নবমে আছে গ্রহরাজ শনিদেব, বুধের নক্ষত্রে। এই গ্রহরাজ শনিদেব তার জন্ম নক্ষত্র, তার নক্ষত্র সর্বদাই শুভ। তার বিশেষ করে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে। আবার ওইদিকে বৃহস্পতি আছে লগ্নে বা রাশিতেই বসে আছে, ফলে সব দিক থেকে কিন্তু শরীর ভালো থাকার একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। শরীর ভালো থাকার সঙ্গে সঙ্গে কাজের প্রতি এনার্জি, যে কাজ অনেক দিন থেকে হবে হবে করে হচ্ছিল না, সেই কাজ আপনারা করতে পারবেন। আবার সাময়িক কালের জন্য বিদেশ ভ্রমণ, বাইরে কোথাও যাওয়া, এইগুলো আপনারা এই সময়ে পাবেন। আয় উন্নতি বৃদ্ধি, ব্যবসা যথেষ্ট ডেভেলপ করবে, দাম্পত্য জীবন মোরালে সুখেই থাকবে, কারণ সপ্তমে বৃহস্পতি দৃষ্টি, আবার নবমেও বৃহস্পতি দৃষ্টি। নবম মানে সক্ষেত্র বৃহস্পতির, তাহলে কি দাম্পত্য জীবন, অনেকের বিবাহ অনুষ্ঠিত হবে, বিবাহযোগ এই সময় দেখা যাবে, ফলে বেশ ভালো এক কথায় বলা যায়। এইবার দশমে আছে দশমস্থ মঙ্গল, সক্ষেত্রস্থ মঙ্গল, খুব ভালো। সে আছে প্রথম দিকে 2 নক্ষত্রে এবং পরে যাবে 3 নক্ষত্রে। তার 2 নক্ষত্রে যতদিন থাকবে একটু সমস্যা কিন্তু আনবে, ওই 15-16 তারিখ পর্যন্ত। তারপরে দারুণ ভালো ফল দেবে। সমাজ কল্যাণমূলক কাজ করা, যারা রাজনীতি করেন তাদের তো ডেভেলপমেন্ট হওয়া, যারা সরকারি চাকরি করেন তাদের প্রমোশন হওয়া, পরের উপকার করা, রোগ মুক্তি লাভ করা, এইগুলো কিন্তু সব এই সময় হবে, ফলে বেশ ভালো দেবে। কর্মের উন্নতি, কর্মের প্রমোশন হওয়া, বা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল আছেন বা ডিফেন্স লাইনে আছেন তাদের খুব ভালো, শাসক হিসাবে যথেষ্ট ভালো, পরিচালনা করার ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে। এরপর একাদশে আছে রবি। একাদশে রবি ভালো, প্রথমে 4 নক্ষত্র, পরে 5 নক্ষত্রে। তো 4 নক্ষত্রে যতদিন থাকবে খুব একটা ভালো ফল হবে না, সেখানে একটু শত্রুতার উৎপাত, ঈর্ষা, কেউ পাশে দিয়ে ক্ষতি করা। তাই 5 নক্ষত্রে গেলে কিন্তু খুব ভালো, খুব ভালো ফল দেবে। এবার দ্বিতীয় পতি একাদশ মানে কি, অর্থের যোগ, যাকে বলা হয় লক্ষ্মী যোগ। তার মানে আপনার বেশ ভালো, অর্থাৎ আষাঢ়ের প্রথম থেকেই আপনি মোটামুটি ভালো ফল পাবেন, বেশ ভালো ফল পাবেন। আয় উন্নতি অনেকটা বৃদ্ধি পাবে, পরিবারকে নিয়ে সুখে শান্তিতে আপনি থাকতে পারবেন। এরপর দ্বাদশে আছে 2টি গ্রহ, বুধ এবং শুক্র। এই বুধ 2 তারিখে চলে যাবে 6 নক্ষত্রে এবং 11 তারিখে যাবে 7 নক্ষত্রে। তাহলে 6 নক্ষত্রে যখন যাবে, অর্থাৎ 6 তারিখ, 2 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত কিন্তু একটু সাবধান থাকবেন। খরচের ব্যাপারে অকারণে খরচ হয়ে যেতে পারে, এইগুলো কিন্তু হতে পারে। আবার যদি আপনার অশুভ গ্রহের দশা চলে তাহলে আরও বেশি খরচ হয়ে যাবে। যদি শুভ গ্রহের দশা চলে তাহলে সৎভাবে খরচ হবে। কোনো জায়গা কিনলেন সেই ব্যাপারে খরচ করলেন, ছেলে মেয়েদের এডুকেশনের ব্যাপারে খরচ করলেন, বা কোনো অ্যাসেট কিনলেন বাড়ির জন্য, সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, এই ক্ষয় হবে, এই রকম ধরনের ব্যয় হবে। তো যাই হোক, 2 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত ব্যয়টা একটু সাবধানে করবেন, চিন্তা ভাবনা করে করবেন। তারপরে 11 তারিখ থেকে বাকি দিনগুলো কিন্তু দারুণ ভালো যাবে, খুব ভালো যাবে। কারণ 7 নক্ষত্রে থাকলেও এবং দ্বাদশ স্থানে থাকলেও মিত্রক্ষেত্র, তাছাড়া নক্ষত্রগতভাবে দারুণ বলবান নক্ষত্র, ফলে দারুণ ভালো ফল আপনারা এই সময় পাবেন। তারপরে 11 তারিখে আসবে 8 নক্ষত্রে, খুব ভালো, এবং 22 তারিখ আসবে 9 নক্ষত্র, খুব ভালো। ফলে এই শুক্র কিন্তু আপনাকে দারুণ ভালো ফল দেবে। তাহলে শুক্র কী ভালো ফল দেবে? শুক্র যে চতুর্থপতি এবং একাদশপতি, ফলে বাড়ির শান্তি, সংসারের একটা শান্তি, মনের একটা শান্তি, এইগুলো আপনারা পাবেন। ঘর বাড়ি ফ্ল্যাট ক্রয় করতে চাইলে এই সময় আপনারা ক্রয় করতে পারবেন। আবার একাদশপতি হিসেবে আয় প্রচুর হারে বৃদ্ধি পাবে। ফলে এই অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু ভালো একটা টার্নিং পয়েন্ট, জীবনে উল্লেখযোগ্য একটা টার্নিং পয়েন্ট এই সময় বলতে পারেন। এই সময় কী করবেন? শুভ সময়কে কাজে লাগাইতে হয়, আর অশুভ সময়কে পাস করে দিতে হয়।
এবং বসে থাকতে হয় শুভ সময়ের জন্য। তো এখন শুভ সময় যেহেতু পাচ্ছেন, কাজে লাগান। আপনার দশা কেমন চলছে, শুভগ্রহ না অশুভগ্রহ, আপনার ছকে শুক্র বলবান না দুর্বল, একটু নিকটবর্তী জ্যোতিষের কাছে জেনে নিন না, দিয়ে একটু গাইডলাইন করে নিন। জ্যোতিষের কাছে গেলেই যে পাথর কবচ পড়তে হবে তার তো মানে নাই। তাতে আপনার চলার পথটা আরও অনেক সুগম হবে, অনেক বাধা বিপত্তিকে সহজে অতিক্রম করতে পারবেন। যাই হোক, আমি অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের জুন মাস কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।